দরিয়ানটা যখন পাকে তখন কিন্তু দূর থেকেই অনেক সুন্দর লাগে। তো আইসি পরে আইসা রশিটা খুলছি। তো প্রথমে রশি খুইলা মানে দরিয়ানটা এক হাতে ধরছি আর এক হাতে কিন্তু ফোন। তো নাকের কোলে নিয়ে গিয়ে শুকছি, ও মা, নাকে কাটা ফুটে গেছে। এবার হাত থেকে ছাড়া দিছি রশি। এবার রশি ছেড়ে দিলি পার ফারে ফুড়িছে। হায় হায়, সে পাও ফুট হয়ে গেছে। মানে কন, সে বিশাল একটা কাহিনী। তো যেহেতু এখনও কিন্তু দাগ আছে, তো আমি আপনাদের দাগ দেখাচ্ছি না, কারণ রক্তের জিনিস সোশ্যাল মিডিয়া পছন্দ করে না, মানে সেই ভিডিওটা রিমুভ করে দেয় আর কি। তো এই জন্যে আপনাদের আমি আজকে, হ্যাঁ, কিন্তু কোথায় কোথায় পড়ছে সেটা কিন্তু দেখাইতে পারলাম না। তো যেহেতু লাইভে যেদিন আসবো সেই দিন কিন্তু দেখাবো। তো এই যে দেখেন, এই ফলটা মেলা দিন ধরে আইসা ওই নাড়ানাড়ি করি কিন্তু পড়ে না। এই ফলটা কিন্তু পাকা, মানে 3-4 দিন হয়েছে আর কি। তো আজকেও এসে নাড়া দিছি, তাও পড়ে নাই। ওর পাশেরটা কিন্তু পড়ছে, ওই এক জায়গায় 2টা ছিল। তো অনেকক্ষণ যাবৎ কিন্তু আমি এই রশিটা ধইরা টানাটানি করতেছিলাম, তো পড়ে না। তো রাগ হয়ে গেছে, ভুটা ধরে টান দিছি, পরে পড়ছে, শুকিয়ে দেখি যে কাঁচা। তো যেহেতু একটা কাঁচা ফল পাড়ছি, তো এটা কিন্তু পাকবে, মানে একই গাছে এই গাছটার ফল কিন্তু পাকা ধরছে। তো এই ফলটা এখন রুমে নিয়ে গিয়ে থুয়ে দেবো, 2-3 দিন থুয়ে দেবো। থুয়ে দেওয়ার পরে কিন্তু এই ফলটা পাকবে। তো গাছ পাকা জিনিস আর এমনি কাঁচা জিনিস পাকানো, মানে ওইটার কি জোর করে পাকানো হয়। তো কি করবো, রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেলে মনে করেন কোনো মাপ নেই। তো দেখেন কি সুন্দর করে ঝুইলা রয়েছে।